কেমন আছো সবাই? রিটেন বাই সনুচিতার পেজে স্বাগত। আজকের গল্প ট্রি হাউস। তাহলে চলো শুরু করা যাক। অন্ধকার জঙ্গলের রাস্তা, পথঘাট কিছুই ঠিকভাবে চেনা যাচ্ছিল না। হাতে থাকা টর্চের আলো অস্পষ্ট হতে শুরু করেছিল। হুট করেই প্রফেসর কান্তি বর্মন চিৎকার করে সবাইকে তাড়াতাড়ি এদিকে আসতে বললেন। ওনার গলার আওয়াজ শুনে শুভ্র, অর্ঘ্য আর ত্রিজ এক ছুটে প্রফেসরের কাছে চলে আসে। ত্রিজ তখন প্রফেসরকে জিজ্ঞেস করল, এভাবে ডাকার কারণ কি? প্রফেসর উত্তর দিলেন যে সে রাতটা মনে হয় ওই জঙ্গলেই কাটাতে হবে, তিনি আর কোনো উপায় দেখছিলেন না। শুভ্র তখন প্রশ্ন করল, এই অন্ধকার ঘন জঙ্গলে এইভাবে রাতটা কাটিয়ে ফেলাটা কি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? অর্ঘ্য একই কথা বলল, তারা যার খোঁজে এই জঙ্গলে এসেছিল সেটা তো পাওয়াই গেল না, উল্টো এই ভয়ানক গভীর জঙ্গলে রাত কাটালে তারা নিজেরাই বিপদ ডেকে আনবে। প্রফেসর তখন তাদের জিজ্ঞেস করলেন, তারা কি এর থেকেও বেশি ভালো কোনো উপায় বলতে পারে? তিনি যা বলছেন সেটাই মেনে নিতে বললেন। তিনি মনে করিয়ে দিলেন যে এই ঘন কালো অমাবস্যার রাতেই নরখাদক শিকারের খোঁজে বের হয়, এটা তারা আগে থেকেই জানে। আর তাকে খুঁজতে এসেই তারা পথ হারিয়েছে। এই মুহূর্তে এই রাতে যদি ওই নরখাদক তাদের সামনে এসে দাঁড়ায়, তারা তাকে কিছুতেই আটকাতে পারবে না। ত্রিজ তখন জানাল যে ঠিক সে কারণেই তো তার আরও বেশি ভয় হচ্ছে। একদিকে অমাবস্যার রাত, তার উপর গভীর জঙ্গল, কিভাবে কোথায় সুরক্ষিত থাকবে তারা? প্রফেসর তাদের সামনের দিকে ভালো করে দেখতে বললেন। সেখানে একটি বিশাল গাছের মধ্যে একটি ছোট্ট ভাঙা ট্রি হাউস ছিল। হয়তো কোনো একসময় কেউ থাকতো ওই জায়গায়। এই জঙ্গল পরিত্যক্ত হওয়ার পর হয়তো তারা ছেড়ে চলে গেছে। গভীর জঙ্গলে যখন পথ হারিয়ে ঢুকেই পড়েছে, তখন রাতের অন্ধকারে কিছুতেই তারা সঠিক পথ খুঁজে রিসার্চ সেন্টারে ফিরে যেতে পারবে না, তাই তিনি সেখানেই রাতটা কাটিয়ে ফেলার প্রস্তাব দিলেন। বিশাল বড় মৃত গাছের একেবারে গোড়ার দিকের মোটা প্রশস্ত গুড়ির মধ্যে ছিল ওই ছোট্ট ট্রি হাউসটি। সেটি কোনো গাছ তা কেউই জানত না। গাছটা অতি বৃহৎ ও লম্বা হলেও তার একটি শাখাতেও ছোট্ট কোনো পাতার চিহ্ন মাত্র ছিল না। টর্চের ক্ষীণ আলোয় গাছটাকে ভয়ানক জরাজীর্ণ কঙ্কালের মতো দেখাচ্ছিল। অন্ধকার রাতে ওই ট্রি হাউসের দিকে তাকালে মনে হচ্ছিল যেন সেটা কোনো রাক্ষসের আবাসস্থল। কিন্তু আর কোনো উপায়ও তো ছিল না। দেখতে যেমনই লাগুক, ওটাই তখন তাদের একমাত্র ভরসা। ত্রিজ তখন বলল যে তার কেন জানি মনে হচ্ছে এই ট্রি হাউসে থাকা ঠিক হবে না। ট্রি হাউসটি কেমন যেন অদ্ভুত ভয়ানক লাগছিল। সে তার 10 বছরের প্যারানর্মাল রিসার্চ লাইফে অনেক জঙ্গল, বনবাদারে ঘুরেছে, অনেক রকমের ট্রি হাউস দেখেছে, তবে এমন অদ্ভুত ট্রি হাউস আগে কখনো দেখেনি। দুর্ভাগ্যবশত তাদের কোনো স্পিরিট ডিটেক্টর মেশিন কাজ করছিল না, নয়তো নিশ্চয়ই জানা যেত তার সন্দেহ ঠিক কিনা। প্রফেসর তখন ত্রিজকে বললেন যে তার অভিজ্ঞতা 10 বছরের হলে ওনার অভিজ্ঞতা 25 বছরের, আর কয়েক বছর পর তিনি এই প্রফেশন থেকে অবসর নেবেন। তিনি যখন বলছেন যে এটাই তাদের জন্য নিরাপদ, তখন সেটাই মেনে নেওয়া তাদের পক্ষে মঙ্গলজনক। তিনি আরও বললেন যে এটা ঠিকই যে এই মুহূর্তে এখানে তারপরে সব থেকে বেশি যদি কারোর বিভিন্ন রকম প্যারানর্মাল রিসার্চ নিয়ে অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেটা ত্রিজেরই। শুভ্র আর অর্ঘ্য বেশি দিন এই ফিল্ডে আসেনি, তবে যেহেতু তিনি তাদের গাইড প্রফেসর হিসেবে এখানে এসেছেন, তাই তার উপর একটু হলেও বিশ্বাস রাখতে বললেন। তিনি প্রস্তাব দিলেন যে সেই রাতটা সেখানেই কাটিয়ে নেওয়া যাক। প্রফেসরের কথাগুলো শোনার পর কেউই আর আপত্তি না করে একে একে ওরা 3 জন ট্রি হাউসের মধ্যে ঢুকে পড়ল। আর সব শেষে ঢুকলেন প্রফেসর কান্তি বর্মন নিজে। পরের দিন সকালে ডুয়ার্স প্যারানর্মাল রিসার্চ সেন্টারে একটি অজানা নাম্বার থেকে কল আসে। ফোনের উপারে প্রফেসর কান্তি বর্মন কাঁপা কাঁপা কণ্ঠে জানালেন যে তিনি শুভ্র, অর্ঘ্য আর ত্রিজকে বাঁচাতে পারেননি। নরখাদক তাদের শিকার করেছে। তিনি কোনোমতে তাদের 3 জনের মৃতদেহ টানতে টানতে জঙ্গলের বাইরের দিকে নিয়ে আসায় তার ফোনে নেটওয়ার্ক কানেকশন আসে। তিনি অনুরোধ করলেন যে এক্ষুনি যেন রেস্কিউ টিম পাঠিয়ে তাদের মৃতদেহ আর তাকে সুরক্ষিতভাবে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘন্টা 3 পরে একদল রেস্কিউ টিম ও কিছু পুলিশ কর্মী সেখানে আসে। 3 জনেরই শরীরে গভীর ক্ষতের দাগ ছিল, যেন কোনো হিংস্র পশু তাদের শরীর থেকে মাংস টেনে তুলে খেয়েছে।
আর তিনজনেরই কাঁধে 4 আঙুলের একটি আঁচড়ের ছাপ ছিল, যা নরখাদকের আক্রমণের চিহ্ন। যতক্ষণ পুলিশ কর্মী তাদের 3 জনের মৃতদেহ পর্যবেক্ষণ করছিলেন, ততক্ষণ কান্তি বর্মন সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে বারবার হাত দিয়ে নিজের ঠোঁট আর চোয়াল পরিষ্কার করে যাচ্ছিলেন, যেন উনি এমন কিছু খেয়েছেন যা পুলিশের চোখে পড়লে অসুবিধে হতে পারে। একজন পুলিশ কর্মীর চোখে সেটা পড়তেই তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন যে, কি ব্যাপার, তিনি এভাবে তার মুখ পরিষ্কার করছেন কেন? প্রফেসর তখন কিছুটা ভয়ে এবং রহস্যজনকভাবে বললেন যে তিনি তো কিছু করছিলেন না। প্রফেসর বললেন, আসলে তার আর কিছু বলার নেই, এভাবে নরখাদক তাদের শেষ করে ফেলবে তিনি ভাবতেই পারেননি। তিনি তো রাতের অন্ধকারে পথ হারিয়ে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, সারারাত ধরে একটি গাছের নিচে শুয়েই কাটিয়েছেন। ভোরে উঠে দিনের আলোয় জঙ্গলের পথ খুঁজতে গিয়ে তাদের 3 জনের মৃতদেহ দেখতে পান আর কোনোমতে টানতে টানতে সেখানে নিয়ে আসেন। পুলিশ কর্মী তখন জিজ্ঞেস করলেন, তিনি 3 জনকে একা টেনে এতদূর নিয়ে আসতে পারলেন কিভাবে? এত সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। প্রফেসর তখন উত্তর দিলেন যে কি আর করবেন, বহু কষ্ট করে এনেছেন। তাদের বাঁচাতে পারেননি, কিন্তু তাদের পরিবারের হাতে অন্তত তাদের নিথর দেহটা তো তুলে দিতে পারবেন। পুলিশ কর্মী তখন তাকে শান্ত হয়ে এক জায়গায় বসতে বললেন, কারণ তার উপর দিয়েও কম ঝড়ঝাপটা যায়নি। প্রফেসর ঠোঁটের কোণে একটি মৃদু হাসি রেখে বললেন, তা তো বটেই। এরপর প্রায় 2.5 বছর কেটে গেছে। প্রফেসর কান্তি বর্মন অমাবস্যার রাতে 3 জন প্যারানর্মাল রিসার্চার, দীপ্ত, তিয়াস আর সৃজনকে নিয়ে ওই গভীর জঙ্গলে নরখাদক খুঁজতে গিয়ে আবার সেই অদ্ভুত ভয়ঙ্কর ট্রি হাউসের সামনে এসে পড়েছেন। কে জানে এবার ওই নরখাদকের পরের টার্গেট ওরাই কিনা। আপনাদের কি মনে হয় নরখাদকটিকে? গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। আজকের মতো বিদায়।